ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। প্রচারণার সূচনা করেন পুণ্যভূমি সিলেট থেকে। সকালে তিনি হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু ও হজরত শাহপরান রাদিয়াল্লাহু আনহু এর মাজার জিয়ারত করেন। জিয়ারত শেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করেন। এরপর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বিশাল জনসভায় অংশ নেন তারেক রহমান। জনসভায় তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের বিষয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, জনগণের শক্তিতেই গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্গঠন সম্ভব। জনসভা শেষে তারেক রহমান সিলেট বিভাগ ও আশপাশের কয়েকটি জেলায় ধারাবাহিক পথসভা করেন। এ সফরের অংশ হিসেবে তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলায় পথসভায় অংশ নেন। বিভিন্ন স্থানে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। পথসভাগুলোতে তিনি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ভোটাধিকার আদায়ের আহ্বান জানান। এই সফরের মাধ্যমে বিএনপির নির্বাচনী কার্যক্রমের নতুন গতি সঞ্চার হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।